তাহলে 51 পর্যন্ত করেছিলাম, আগের দিন পর্যন্ত আমাদের 51 থেকে হয়েছিল, আজকে 52 থেকে হবে। 51 পর্যন্ত হয়েছিল, আজকে 52 থেকে হবে। তাহলে বলেছে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? কে করতে পারবে একটু করে দেখাও দেখি। বলো কে করতে পারবে। দেওয়া মানে কত? 80% হয়ে যাচ্ছে, নাকি না? তাহলে 80% করলে কত হচ্ছে? 15 × 120, 1200 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1200 টাকা হয়ে যাচ্ছে। আমাকে আরো কত ছাড় দিলে 1104 টাকায়? তাহলে কত টাকা ছাড় দিতে হচ্ছে আরো? কত টাকায় ছাড় দিতে হচ্ছে আরো? বলো কত টাকা ছাড় দিতে হচ্ছে আরো? কত টাকা ছাড় দিতে হচ্ছে? না, 1200 থেকে 104 টাকা মানে হচ্ছে যে 196 টাকা। কত টাকাতে? 1200 টাকাতে। আর 100 টাকায় কত? ঠিক আছে, সরি, এটা 196 কেন হবে? শুধু 96 হবে, তাই না? শুধু 96 হবে। তাহলে 96, তাহলে আমার আলটিমেট কত টাকা ছাড় পেলাম? 0000, 12 × 8 = 96। তাহলে আরো আমাকে 8% ছাড় দিতে হবে। বোঝাতে পারলাম তোমাদেরকে? বলো বোঝাতে পেরেছি কি পারিনি? চলো নেক্সট। 53টা। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়লো, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? তাই না? ক্ষতির হারটা 5% বাড়লো, মানে আগে যত টাকায় বিক্রি করতো এখন তার থেকে যদি 1 মিনিটের টাইম দিলাম, করতে পারবে? করো তাড়াতাড়ি। কমছে, মানে সবই তো বিক্রয় মূল্য দেওয়া আছে। এসপি 350, এসপি তো দুটোই তো এসপি। আগে 400 টাকায় বিক্রি করতে, এখন 350 টাকায় বিক্রি করছে। তার মানে কত টাকা হচ্ছে? 50 টাকা ছাড় দিচ্ছে, তাই না? মাল 50 টাকায় কম দিচ্ছে সে। তাহলে ক্রয় মূল্যেরই 50 টাকা, তার মানে যে 50 টাকা যে কম হলো, ক্ষতিটা তো এই হলো তার, তাই না? এই 50 টাকার পার্থক্যের জন্যই তার 5% বাড়ছে। তার মানে সবসময় লাভ ক্ষতি কার উপরে হিসাব হয় বলো দেখি? লাভ ক্ষতি কার উপর হিসাব হয়? ক্রয় মূল্যের উপর। তার মানে আমরা বলতে পারি যে সিপিরই 5%-এর ভ্যালুই হচ্ছে 50 টাকা, মানে এই টাকাই তো ক্ষতি হলো তার। তাহলে 1%-এর ভ্যালু কত? 50/5, 10। তাহলে আমার সবসময় এক টোটাল টাকাটা, 100%-এর ভ্যালু কত হবে? 1000। তাড়াতাড়ি করো সবাই। যে বুঝতে পারবে না আমাকে তাড়াতাড়ি বলবে, কিন্তু চুপচাপ থাকলে নিজের ক্ষতি, নইলে আমি পেরিয়ে চলে যাবো। কৃষাণজিৎ বোঝা যাচ্ছে তোমার? হ্যাঁ স্যার। মন্দিরা বুঝতে পারছো? মৌসুমী,
বোঝা যাচ্ছে, তাই তো? পরেরটা আসি, 54টা। বলো, কে বলতে পারবে, বলো তাড়াতাড়ি। বলো, কে বলতে পারবে, বলো তাড়াতাড়ি। শোনা যাচ্ছে? হেডফোনটা একটু নড়ে গেছে। শোনা যাচ্ছে? কিষানজি শুনতে পাচ্ছ? মানে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? সেই জন্য সমস্যা হচ্ছে। একটি দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের উপর পর 12% 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করলো, তাহলে ধার্য মূল্য কত? তাহলে এমপি ছিল, তাই না? কোনো একটা এমপি ছিল, তারপরে প্রথম পার্সেন্টে 12% ছাড় দিয়ে দিল, তার মানে কত পার্সেন্ট ছাড় দিল? মানে কত হয়ে গেল? 88% হয়ে গেল। তারপরে আবার কত বলে 20% ছাড় দিল, তার মানে কত হয়ে গেল? 80 হয়ে গেল, সমান 704। এটাই তো বলেছি। তাহলে এমপি সমান কত হবে না? 704 উপরে 100 আরো 100 নিচে 88 গুণিতক 80। তাহলে 0 0 কাটলাম, 4 2 8, 4 25 100, 2 5, তাই না? আচ্ছা, 88 8 হয়ে গেল, 8 5 40, 25 আর 40 100, আর 1000 টাকা। বলো, কার বুঝতে অসুবিধা হলে বলো দেখি তাড়াতাড়ি। এটা বোঝার সমস্যা নেই কারো? বলছে একটি ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েও কোনো একটি দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিত তাহলে তার লাভ হতো, তাই না? তাহলে আমি ধরলাম তার এমপি হলো, আমি আগে বেসিক প্রসেসে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপর আমরা করবো, বুঝছে? এমপি হলো 100 টাকা, তাহলে এসপি কত না? স্যার 15% ছাড় দিয়ে দিয়েছে, মানে 85 টাকা। তাহলে সিপি কত হবে? এসপি থেকে সিপি যেতে গেলে এই যে লাভ বলেছে না, তাহলে 85 ইন্টু কত বাই কত লিখবো, বলো দেখি, কে বলতে পারবে? 85 ইন্টু কত বাই কত লিখবো? সিপি থেকে এসপি গেলে কত বাই কত লিখবো? সরি, এসপি থেকে সিপি গেলে ওপরে 100 আর নিচে 119 লিখবো। 19% লাভ বলেছে, তাই না? এবারে বলছে কোনো যদি ছাড় না দিত, মানে সে যদি 100 টাকাতেই বিক্রি করতো, তাহলে তার কত টাকা লাভ হতো? তাহলে তখন সিপি তো এটাই ছিল, 85 ইন্টু 100 বাই 119, আর এসপি হয়ে যেত 100। তাহলে দুদিকে 100 100 কাটলাম, যদি আমি অনুপাত বের করি, এর হয়ে গেল 85, এর হয়ে গেল 119, তাই না? তাহলে আলটিমেট কত পার্সেন্ট লাভ হচ্ছে বলো? ফোর বা 85 ইন্টু 100, তাহলে 5 একে 5, 5 7 35, 5 2 10, 0 17 3 40%। আমি যদি এক্ষুনি ডাইরেক্ট বলে দিতাম যে প্রথমেই যখন 15% ছাড় দিয়েছে, তখন আমার হয়ে যাবে এসপি 85, 119% লাভ করেছে, তাহলে হয়ে যাবে 119 দিয়ে করে দিতাম, তোমরা তখন বুঝতে পারতে না। তো আমি সেই জন্য বোঝানোর জন্য যে আমি শর্টকাট ছাড়াও যদি আমাদেরকে করতে হয়, যে আমি কি করব, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, তাহলে ধার্য মূল্যটাকে 100 ধরলাম, তার উপর ছাড় মানে 15% ডিসকাউন্ট দিয়ে দাও, 15% ডিসকাউন্ট দিয়ে দাও, তার মানে কি 85 টাকায়। আবার 85 টাকায় বিক্রি করে সে লাভ করেছে 19%, প্লাস 19%, তার মানে কত? 85 ইন্টু 100/119। এবারে বলেছে যদি কোনো ছাড় না দিত, মানে যত এমপি ছিল সেই টাকাতেই যদি বিক্রি করতো, তার মানে এমপি কত ধরেছিলাম? 100, সিপি বেরোলো এটা, এসপি বেরোলো 100, দুদিকে 100 100 কেটে অনুপাত করে বের করে দিই, হয়ে গেল তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি বলো, হয়ে গেলে বলো, তারপরে নেক্সট অঙ্কে যাবো। তাহলে হয়ে গেলে জানাবে, তাহলে নেক্সট অঙ্কে যাবো।
হয়েছে স্যার। ঠিক আছে, পরেরটা যাই তাহলে। বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, কিন্তু বিক্রি করার সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 12% লাভ হবে, তাই না? তার মোটের উপর 12% লাভ হবে। তাহলে সিপি ক্রয় মূল্যের উপর যে এসপি হল, সিপি হলো 100, তাহলে এমপি হলো কত লিখবো? 120। মানে বাড়িয়ে লেখাটা কার উপর লিখবো? এমপিতে। আবার বলেছে লাভ করেছে 12%, তার মানে এসপি কত হবে? এসপি কত হবে? 112 হবে না? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, যদি 12% লাভ বলে, তাহলে এসপি কত হবে? 112। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে সে? 8 টাকা। কত টাকাতে? 12, 120 টাকাতে। আর 100 কত? 4 2 8, 4 3 12। এই স্যার উল্টে হয়ে গেলাম, নিচে 3 হবে, উপরে 2 হবে। 4 2 8, 4 3 12, 20/3। তার মানে 6 3 18, 19 20, 6.23%। বোঝা গেল কি বোঝা গেল না বলো দেখি তাড়াতাড়ি। যে আমাকে বলেছে ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, প্যাকেটের গায়ে যে টাকাটা লিখবো সেটাই আমার কি হবে? ধার্য মূল্য হয়ে যাবে, মানে মার্ক প্রাইস। তাহলে ধার্য মূল্য কত হবে? সিপি যদি 100 হয়, ধার্য মূল্য হবে কত? 120। এবারে যখন ডিসকাউন্টটা দেব, মানে আমাদের লাভ ক্ষতি কার উপর হিসাব হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ কত হবে? 112, মানে 12 টাকা যদি লাভ হয়, 112 টাকায় বিক্রি। ব্যাস একই, তারপরে কত পার্সেন্ট ছাড় দেবে। পরেরটা করো তাড়াতাড়ি, 57 দা। হয়ে গেলে কেউ একজন বলবে যে হয়ে গেছে, তাহলে আমি যাবো পরেরটাতে। চলো, কারো পেরেছো উত্তর? কেউ বের করতে পেরেছো? 57। কেউ বের করতে পেরেছো 57? কারণ বলছে কোন একটি ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলো। তাহলে আমি ক্রয় মূল্যকে কত ধরবো? 100। ধার্য মূল্য কত ধরবো? ধার্য মূল্য কত ধরবো? 140। বলেছে বিক্রির সময় ছাড় দিয়েছে 10%, তাহলে এসপি কার উপরে ছাড়টা কার উপরে দেয়? পিপির উপরে 90, এমপির উপরে। 140 গুণিতক, হ্যাঁ এমপির উপরে দেবে না, ছাড়টা তো সবসময় এমপির উপরে হয়, মার্ক প্রাইসের উপরে, তাই না? তাহলে হচ্ছে 9 4 36 6, অর্থাৎ হলো 3 9 10 11 12, 126। তাহলে লাভ কত হচ্ছে বলো দেখি? 100 টাকায় কিনেছিল সে, 126 টাকায় বিক্রি করছে, লাভ কত পার্সেন্ট? 26%। 26%। বুঝেছেন? এবারে তোমরা বলবে যে স্যার এটা কি সাকসেসিভ হতো? না, হতো। কেন হবে না? +40 -10 -40 × 10/100। অনেকে এটাই করেছে দেখবে হয়তো, তাই না? তাহলে এইখানে হবে 30 - 4,
তাহলে 26%, এটা তো হবে। কিন্তু আমি একটা অঙ্ক দেখো, বেসিক থেকে আর বেরোচ্ছি না এখন, সবগুলোতে কোনটার উপর লাভ, কার উপরে ক্ষতি, কার উপরে ডিসকাউন্ট দেয়, সেই প্রসেসেই করছি, তোমরা ওই প্রসেসেই হাঁটো, তাহলে আবার বলেছি ছাড়টা কার উপরে দেয়, এর উপরে, তাহলে -10% ডিসকাউন্ট, সেই জন্য 90/100 করলাম। বোঝা গেছে? নেক্সট, তাহলে এটা আবার 100 কাকে ধরবো বলো? বলেছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 10% ধার্য করেছে বাড়িয়ে, তাহলে সিপি কত ধরবো? 100। 100 এমপি কত ধরবো বলো দেখি? এমপি কত ধরবো? 110 110। বলেছে কিছু ছাড় দিয়ে বিক্রি করলে তার 1% ক্ষতি হয়ে যায়, তাহলে এসপি কত? লাভ ক্ষতি কার উপরে হিসাব হয়? লাভ ক্ষতি কার উপর সিপির হিসাব হয়? উপরে, ক্রয় মূল্যের উপর। সিপির হ্যাঁ, উপরে তাহলে হবে। 1% কমিয়ে দাও, তাহলে 99। এইবারে 110 থেকে 99 তুমি কত কমাচ্ছ? 110 থেকে 99 কত কমাচ্ছ? 11 কমাচ্ছ। 13 কততে? 110-এ। আর 100 কত? হ্যাঁ, 10%। হ্যাঁ, তাহলে তুমি ছাড় কত দিয়েছো? 10% ছাড় দিয়েছো। বলো কার অসুবিধা হলো, বলো বুঝতে, কার অসুবিধা হলো বলো, তাড়াতাড়ি বলো। সবার বোঝা গেছে তো? চলো 59। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে ধার্য মূল্য কত হবে? একটা ফর্মুলা আছে, বলো দেখি, ক্রয় মূল্য আর ধার্য মূল্যের। কি বলতে? 100 মাইনাস ডি বাই 100 প্লাস মাইনাস প্রফিট অ্যান্ড লস, তাই না? আরে এটা তো করেছি তো আমরা আগে, শুরুর দিকে তো করেছি। স্যার 1250 হবে। দাঁড়াও দেখছি, এই তো দেখো সিপি বাই এমপি লিখেছি ফর্মুলাটা, তাই না? কত হচ্ছে বলো? 1250 1250। 59 এর দাগের আছে, বি আছে, হ্যাঁ 1250। তাহলে এটা কত? 100 মাইনাস ডি মানে কত? 10, ছাড়টা দিয়েছে, আর লাভ হয়েছে, তাহলে 100 প্লাস 25 করবে, তাহলে এটা হয়ে গেল 90, এটা হয়ে গেল 125। তাহলে এই যে 900 টাকাটা কার ভ্যালু দেওয়া আছে? কোনটার ভ্যালু দেওয়া আছে? 90 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 90 এর ভ্যালু 900। একের ভ্যালু কত হবে? না স্যার 900/90, 10 হবে। আর 125 এমপি চেয়েছি, 1250। একদম সঠিক, ঠিক আছে। চলো তাড়াতাড়ি করো। বলেছে এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 50% দাম বাড়িয়ে রেখে বিক্রির সময় 40% ছাড় দিচ্ছে, যদি 1350 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা 100 ধরেই করি আগে, নাকি? 100 ধরেই করি, তাহলে সিপি কে 100 ধরবো, কারণ বলেছে ক্রয় মূল্যের উপর 50% দাম বাড়িয়েছে। তাহলে এমপি কত হবে?
150। এসপি কত হবে? 150 ইন্টু 40% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে সরি 60/100, একই না বলো? তাহলে 15×6 = 90 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে তো বলেছে 1305 টাকায় বিক্রি করেছে, তাহলে 90-এর ভ্যালুই হলো 1305। একের ভ্যালু কত? 1305/90, আর 100-এর ভ্যালু, সিপি তো 100 ধরেছিল, নাকি না বলো? কাটাকাটি করো তাহলে। 9×1 = 9, 4×4 = 40, 9×4 = 36, 9×5 = 45, 1400। বলো, কে বোঝাতে পারবে বলো দেখি একবার, না কে বুঝতে পারোনি একবার বলো আগে। সুদীপার কি পরীক্ষা চলছিল বলছিলে, কি পরীক্ষা আছে? পরেরটা আসছি তাহলে। বলছে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় হচ্ছে 840 টাকা, উৎপাদক 10% লাভে একটি ব্যক্তির কাছে বিক্রয় করেছে, সেই ব্যক্তি আবার 5% ক্ষতিতে অপর একটি বিক্রির কাছে দাম ছিল 840 টাকা, তাই না? একজন উৎপাদক 10% লাভে একজনকে বিক্রি করলো, তাহলে কততে বিক্রি করবে সে? 110/100, নাকি না বলো? সেই এই দামটা অন্য একজন ব্যক্তি কিনলো, সেই ব্যক্তি কি করলো, আবার 5% ক্ষতিতে অপর একজনকে বিক্রি করলো, তাহলে 95/100 হবে। হ্যাঁ, হয়ে গেল। এবারে কাটাকাটি করো। 0 0 0 0, 5 1, 5 9, 5 20, 2 10, 2 4, 2 2, তাই না? এবারে হচ্ছে, তাহলে একটার পরে দশমিক গুণটা করতে হবে, তাহলে 42, 11, 8 7 7 8 divided by 10, 8077.8। হ্যাঁ, প্রথমে বিক্রি ছিল 840 টাকা, কিনেছিল একজন বা উৎপাদক করে, সে প্রথম 10% ডিসকাউন্ট দিয়ে দিল, 10% লাভে বিক্রি করলো। লাভ মানে কত? 110/100, তাই না? চলো, বোঝা গেল সবার? বোঝা গেছে সবার এটা? নেক্সট, পরেরটা একই অঙ্ক, কে বলতে পারবে? পরেরটা একই রকম অঙ্ক, কে করতে পারবে দেখি? কে কত তাড়াতাড়ি উত্তরটা দিতে পারবে?
তাহলে হচ্ছে একটি দ্রব্য 500 টাকা ধার্য মূল্য দ্রব্যের ইন্টু পরপর দুবার যতক্ষণ 80% ও 10% ছাড় দিয়েছে, 80% মানে 20% ছাড় দিয়েছে, তার মানে কি 80% 80/100, 10% ছাড় দিয়েছে মানে কত 90/100, তাই না? স্যার বলো। 360 হবে স্যার। হ্যাঁ, এবারে দেখো তুমি যদি কাটাকাটি আরো বড় আছে, যেহেতু 9 দেখতে পেয়ে গেছো, যে উত্তরটা 9 দিয়ে যাবে সেটাই উত্তর, তাহলে 0 0 কেটেই দাও তার আগে। 20 4 80, 20 5 100, 5 5 9 4 36, 360, একদম ঠিক। চলো 63 করো তাড়াতাড়ি। শোনা যাচ্ছে সবার? শোনা যাচ্ছে কিনা বলো একবার। কিষানজি শুনতে পাচ্ছ? না, হেডফোনটা লড়ে যাচ্ছে। আজকেও ওই কালকের মতো একটু পরে পরে আসছে। পরে পরে আসছে। আজকে হ্যাঁ, তো পরে কালকের আসার মতো কথা এতটা নেই। নয়, কালকের মতো এতটা আসেনি, আজকে তাড়াতাড়ি আসছে, কালকের মতো একটু প্রবলেম আছে। সবারই কি তাই লাগছে? সবার তাই লাগছে? চলো, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত এত হলে লাভের হার কত? তাহলে সিপি বলেছে 5, এসপি বলেছে 6, তাহলে কত টাকা লাভ হলো? 1 টাকা। কত টাকা? 5 টাকাতে 100 টাকায় কত? 5 20 100, 20 5 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। পরেরটা, এটাও তো আবার একই ক্ষতি। তাহলে 5 টাকা সিপি, 5 টাকা এসপি 4 টাকা, ক্ষতি কত টাকা হলো? 1 টাকা। তার কততে? 5 টাকা 100 টাকা, 20%। চলো, সমতুল্য ছাড় কে করতে পারবে? সমতুল্য ছাড়ের অঙ্ক, সমতুল্য ছাড়ের অঙ্ক কে করতে পারবে তাড়াতাড়ি বলো। পারবে না কেউ? দেখো 20% ও 10% ছাড়ে বিক্রি করেছে, যেহেতু দুটোই ছাড় বলেছে, তুমি তাহলে কি করবে বলো দেখি? x প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100। তাহলে 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10/100, 30 মাইনাস 2। নেক্সট, স্যার এটার মধ্যে ধার্য এতক্ষণ মূল্য এত। স্যার বলো। এতক্ষণ তো ঠিকই ছিল স্যার, তারপরে আবার এরকম প্রবলেম হচ্ছে কেন? প্রবলেমটা হওয়ার কথা না, সবকিছু তো ঠিকঠাক চলছে। কি প্রবলেম হচ্ছে বলো তো? সেই কালকেরই মতোই স্যার, একটু লেটে দেখাচ্ছে, কালকের থাকতেই আরো বেশি লেটে দেখাচ্ছে। সবার কি, সবারই কি লেটে দেখাচ্ছে? স্যার আমার হ্যাঁ স্যার, দেখাচ্ছে এরকম মাঝে মধ্যে। সব সময় না, মাঝে মধ্যে দেখাচ্ছে। ওইটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কিন্তু আমার এখানে তো ধরো ফুল স্পিড দেখাচ্ছে নেটে, সমস্যা তো হওয়ার কথা নেই কোনো। আমি আরেকবার বাড়িয়ে জয়েন করছি। করো। চলো নেক্সট করি। একটি রেডিওর ধার্য মূল্য এত, বিক্রেতা 10% ছাড় দেওয়ার পরে 8% লাভ করেছে, সে কোনো না ছাড় দিলে লাভ কত করছে, তাই না? তাহলে এমপি হচ্ছে 480,
10% ছাড়ে বিক্রি করেছে, তাহলে এসপি কত হবে? 480 ইন্টু 90/100, নাকি না বলো? দিয়েছে 8% লাভ করেছে, তাহলে সিপি কত হবে? 480 গুণিতক 90/100, আবার 100 বাই কত লিখবো? 108, তাই না? তাহলে এসপি আর সিপি এর অনুপাত কত হবে? আচ্ছা, বলেছে যদি কত ছাড় না দিত, মানে 480 টাকাতেই বিক্রি করতো, তাহলে তার লাভ কত হবে? 0 0 কাটলাম। এবারে তোমার তাহলে সিপি হয়ে যাচ্ছে 480 গুণিতক 90/108, আর এমপি হয়ে যাচ্ছে 480, সরি এমপি কেন করবো, এটাকে এসপি করবো। কোনো ছাড় যদি না দিত, মানে যত টাকা এমপি সেই টাকাতেই যদি বিক্রি করতো, তাহলে কত টাকা হবে? তাহলে দুই দিকে 480 480 কাটলাম, এইখানে থাকতো 90, এখানে থাকতো 108, কত টাকা লাভ করছে? না স্যার 18 টাকা। কত টাকাতে? 90 টাকাতে। 100 টাকা। 20%, ঠিক আছে, 20%। এবারে তুমি বলবে যে স্যার এইখানে দেখো এই 480 কিন্তু নাও ধরলে হতো, কারণ আমাদের শেষে কোথাও ক্যালকুলেশনে 480 লাগবে, দেখেছি কি লাগবে। তারা একদম শেষেই করবে, সেই যে অঙ্কটা যে বললাম, যেটা যে সিপি তুমি যখনই বিক্রেতা ছাড় দিয়ে এত % লাভ করে, তখন তাহলে সিপি 90 আর এটা হচ্ছে 108 লাভ করেছে, মানে হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে যে 100 কত টাকা বাড়ছে? না 18 টাকা। কত টাকাতে? 90 টাকাতে, আর 100 টাকায় কত? মানে 480 এর ভ্যালু কিন্তু কোথাও নেই, হ্যাঁ। চলো নেক্সট, পরেরটা আসো তাড়াতাড়ি, কে বলতে পারবে দেখি। বলছে এক ব্যক্তি 10 টাকায় 20টি আপেল কিনে বিক্রি করে 20% লাভ করে। সরি, 100 টাকায় 20টি আপেল কিনে 20% লাভ করে, তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? তাহলে 100 টাকায় 20টি সে বিক্রি করেছে। Right? ভালো। স্যার শোনা যাচ্ছে নি? কুড়িটি আপেল বিক্রি করে 20% লাভ করে, তো এখানে কটি আপেল কিনেছিল? তুমি বলো। স্যার স্যার শোনা যাচ্ছে নি স্যার? স্যার শোনা যাচ্ছে না। স্যার স্যার বলেই যাচ্ছে, শুনতে পাচ্ছি না। স্যার স্যার বলে যাচ্ছি। স্যারই শুনতে পাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে তো, কিন্তু স্যার তো কিছু হ্যাঁ লিখেন। হ্যাঁ, স্যার বলছে বোঝা যাচ্ছে, এখানে মাইকে যাচ্ছে।
স্যার স্যার নেই মনে হয়। আছে আছে, এখানে মাইকে গিয়ে আছে। দেখা যাচ্ছে না।
সবার কি স্ক্রিন দেখা? কতক্ষণ থেকে তোমরা দেখতে পাওনি? অনেকক্ষণ স্যার। স্যার অনেকক্ষণ হলো, আপনি শুনতেও পাননি, আমরা দেখতেও পাইনি। দেখাও যায়নি। এখন দেখা যাচ্ছে? হ্যালো, একটু রেসপন্স করো। এখন দেখতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না? বলো হ্যালো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখতে পাওনি বল? কত দাগ থেকে দেখতে পাওনি? 67। স্যার 66। মানে 66 টা আরেকবার 66 আপনি বোঝাতে হবে করিয়েছেন? তোমাকে। 66 করিয়েছেন, 67 থেকে দেখা যাচ্ছিল। হ্যাঁ 7 থেকে দেখা যায়নি। তো বুঝতে পারলাম নি স্যার। কেন বুঝতে পারলে না? আমি যখন জিজ্ঞেস করছি তোমরা আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার গুলো দিচ্ছ না কেন? যে 100 টাকায় কটা কিনেছে সেই যে অ্যান্সার গুলো দিচ্ছ না কেন? তাহলে কি করে বুঝতে পারবে বলে দেখি? যে 100 টাকায় 20টি আপেল বিক্রি করে, তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় 20টি আপেল 100 বিক্রি বাই করে, তাহলে 20। একটি 100/20। 100/20। ওরকমই রেখে দাও। ওটা কি বেরোলো বলে দেখি, সিপি না এসপি? 100/20 এটা ওটা সিপি সিপি বেরোলো না স্যার। সিপি এসপি বেরোলো বেরোলো? স্যার। এসপি বেরোলো, এসপি। 20টির দাম 100 টাকা, একটি এটা বিক্রয় করেছে বলছে, বিক্রয় করেছে, তাহলে এসপি বেরোলো। ও হ্যাঁ, এসপি বেরোচ্ছে। এবারে বলেছে তোমাকে 20% লাভ করেছে এই 100/20 করে, তাহলে সিপি কত হবে? এসপি থেকে সিপিতে গেলে কি করতে হয়? এসপি থেকে সিপিতে গেলে কি করতে হয়? ওপরে 100, নিচে বাড়া কমা। যেহেতু 20% লাভ বলেছে তাই 120 করলাম। 0 0 0 0 100/24। তাহলে 100 টাকায় 20টা সে বিক্রি করেছিল, কিনেছিল কটা? 100 টাকায় 24। এবারে বোঝা গেছে? এবারে বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। পরেরটা কি বলেছে পড়ো তাড়াতাড়ি। কি বলেছে পড়ো, কোশ্চেনটা পড়ো, পরের কোশ্চেনটা তাড়াতাড়ি পড়ো। বলছে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তাহলে তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত? আচ্ছা, লাভ ক্ষতি কার উপরে হিসাব হয়? লাভ ক্ষতি সিপির কার উপরে উপরে স্যার। হিসাব হয়? সিপির উপর। সিপির উপরে। তাহলে এই যে 10%টা, তাহলে সিপির 10%, হ্যাঁ 10%-এর ভ্যালুই 56, তাহলে সিপি 100%, সিপির 100% ভ্যালু কত হবে? না 560, তাই না? 560, কারণ 10 থেকে 100 মানে 10 গুণ হয়ে গেল। তাহলে আমরা সিপি পেলাম 560। এসপি কত পাবো? 10% লাভ করেছে বলে দাও তাকে, বা 560 বের করতে পারো। 56 যোগ করলে 5 একে 6, 6 5 11, 1 হাত থেকে গেলো 1, 616। এমপি যেতে হবে, কি করব? কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 23%। এসপি থেকে এমপি যেতে গেলে কি করতে হয়? উপরে 616 100। ইন্টু
100 নিচে বাড়া কমা 77, 77, হ্যাঁ। -23% মানে কত? 77% না? তাহলে কেটে দাও, 11 একে 11, 11 5 55, 11 6 সরি 11 5 55, 11 7 77, 11 5 55, 11 6 66, 7 8 56, 800। ঠিক আছে? চলো পরেরটা আসি। বলেছে X% ও Y% সমতুল্য ছাড় কত? কে বলতে পারবে বলো? X% আর Y% সমতুল্য ছাড় কত হয়? X প্লাস অপশন Y সি স্যার। মাইনাস XY/100। অপশন সি, এটাই তো। আর পরেরটা স্যার আগেরটা কি বললেন একবার দেখান। হ্যাঁ স্যার ঠিক আছে। টাকায় 8টি দরে কমলা লেবু কিনেছি, তাহলে একটার দাম কত? 8টার দাম 34 টাকা, একটির দাম কত? 34/8 টাকা। এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। আবার বলেছে 57 টাকায় 12টি দরে বিক্রি করেছে, তাহলে এসপি কত হবে? একটার এসপি কত হবে? 57/12, মানে 12টা বিক্রি করে 57 টাকায়, একটা বিক্রি করবে কত টাকায়? তাই না? তা মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে? মানে কত টাকায় কয়টি বিক্রি করতে হবে? কেমন একটা অড অড লাগছে। তাহলে এখানে কত টাকা লাভ হচ্ছে বলো দেখি। যদি ধরো আমি এদের লসাগুই করে দিই, 2 4 8 2 17, 3 4 12, 3 19, তাই না? তাহলে লাভ হচ্ছে কত? 19/4 মাইনাস 17/4, মানে 2/4, মানে হাফ। হাফ টাকা লাভ হচ্ছে। কত টাকায় বিক্রি করে? 45 টাকা, মানে
34 টাকায় বিক্রি করলে হাফ টাকা লাভ হচ্ছে। এটা হয়ে যাচ্ছে হাফের ভ্যালু 45, একের ভ্যালু কত 90, কিন্তু এটাকে আমি ধরবো কি করে? কয়টা কোনটাতে আমি যে বিক্রি টাকা কটি কমলা লেবু বিক্রি করতে হবে, মানে কত টাকায় কটি বিক্রি করতে পারছি না। তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো? আচ্ছা চলো সবের বিক্রয় মূল্যকে একই করা যাক, দেখি তাতে আসে কি। দেখো আটটার দাম বলেছে 34 টাকা, তাই তো? তাহলে এই 8 আর 12 লসাগু কত বলো দেখি? 8 আর 12 লসাগু কত? 24, তাই না? তাহলে এর সঙ্গে 3 গুণ করে দাও, মানে 24টির হবে এর সঙ্গেও 3 গুণ করে দেবো। তাহলে 3 4 12 দিয়ে এত হলো 1, 3 3 9 2, 102 টাকা। এটা হলো সিপি বেরোলো। আচ্ছা আবার 12টির দাম 57 টাকা, ঠিক আছে? 12টির দাম 57 টাকা, তাহলে 24টির দাম কত হবে? 2 গুণ করতে হবে, কারণ আমি সমান সংখ্যক বিক্রি করতে যাই। তাহলে 114 টাকা, তাহলে এসপি হয়ে গেল 114 টাকা। লাভ কত হলো? 12 টাকা। তাহলে তুমি যখন 24টা বিক্রি করেছিলে লাভ হয়েছিল কত? 12। তাহলে আমরা ঘুরে বলতে পারি যখন 12 টাকা লাভ হয় তখন বিক্রি করি কটা? 24টি। যখন 1 টাকা লাভ হবে তখন কটি? 24/12টি। আর যখন 45 টাকা হবে তখন কত হবে? 24/12 গুণিত 45। চলো এটাই করো, সব থেকে ভালো। তো আমি কি করলাম, সংখ্যাটাকে সমান করে দিলাম। কি করে সমান করব? না এটাকে, এটায় 8টি আছে, এটি 12টি আছে, এদের লসাগু কত, সেম কত হয়? 24। 8টির দাম 34 টাকা, মানে এটা সিপির ক্ষেত্রে। তাহলে 24টির দাম কত হবে? 8 থেকে যদি 3 গুণ করে করে দাও, 58 টাকা। তাহলে একটি কত হবে? আর দুটির দাম 24টির দাম কত হবে? মানে দুগুণ হয়ে যাবে, 100 টাকা, 14 টাকা। তাহলে সিপি বেরোলাম 102, এসপি বেরোলো 114। তাহলে কত টাকা লাভ হলো? কত টাকা লাভ হলো? না 12 টাকা। 12 টাকা লাভ। যখন 12 টাকা আমরা বিক্রি করেছিলাম কটা? 24টা। তাহলে লাভ যখন একটি তখন কত? না 12/24টি। লাভ যখন 1 টাকা, আর 45 টাকা তো চেয়েছে। ঠিক আছে, একটু ভালো অঙ্ক ছিল, একটু বুদ্ধি খাটাতে হলো। করে নাও তাড়াতাড়ি। তোমরা আছো না ক্লাসে? পালিয়ে গেছো সবাই? আছি স্যার। নেক্সট। দেখো এ বি কে, এটা করেছো তোমরা মনে করো অঙ্কটা, 20% লাভে বিক্রি। আবার বি সি কে 25% লাভে বিক্রি করে দিয়ে কত টাকায় বিক্রি করলো? 1200 টাকা। তোমাকে প্রাথমিক মূল্যটা চেয়েছে। তাহলে ব্যাকে যেতে গেলে কি করব? 1200 গুণিতক প্রথমটা 100/125, যেহেতু লাভ বলেছিল। দ্বিতীয়টা 100 কত লিখবো? 120, তাই না? তাহলে 20 5 100, 20 6 120,
25 5 100, 25 4 25 5 100 মধ্যে 25 4 100, 5 5 কাটলাম, 6 2 12, 200, তাহলে 800। দ্রব্যটির দাম ছিল 800। নেক্সট, তাড়াতাড়ি করো। টেবিলও একটা 500 টাকায় ক্রয় করে, মোট দাম 500 টাকা, ঠিক আছে। বলছে টেবিলটি 10% ক্ষতিতে এবং চেয়ারটি 10% লাভে বিক্রি করে, মোটের উপর 10 টাকা লাভ হল, তাহলে ক্রয় মূল্য কত? এর উপর কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা বের করে নাও। মোটের উপরে যে 10 টাকাটা কত পার্সেন্ট? 2%। তাহলে মোটের উপর তার লাভ হয়েছে 2%। প্রথমে টেবিলটা কত পার্সেন্ট ক্ষতিতে? -10। চেয়ারটা কত পার্সেন্ট লাভে? না +10। মোটের উপর তার লাভ হয়ে +2। তাহলে অ্যালিগেশন লাগিয়ে দাও। অ্যালিগেশন লাগালে কত হবে? 10 থেকে 2 বাদ দিলে কত থাকে? 8। আর এইখান থেকে 2 মাইনাস অফ -10, তাহলে 12। 4 2 8, 4 3 12। তাহলে 5:2 অনুপাতে ভাগ করে দাও। চেয়ারটা কত বলেছে? তাহলে 500 ইন্টু 3/2 + 3। তাই না? যে আমি কি করলাম, মোটের উপর একটা টাকা দেওয়া ছিল, আমি সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম। তাহলে 100/500 ইন্টু শতকরার জন্য 100 গুণ, সরি 10/500 শতকরার জন্য 100 গুণ, কাটাকাটি করে পেলাম 2%। প্লাসে বেরিয়েছে, তাই জন্য মোটের উপর প্লাস লাভ বলেছে, তাই প্লাস। টেবিলটা বিক্রি করেছে 10% ক্ষতিতে, চেয়ারটা বিক্রি করেছে 10% লাভ, মোটের উপর 2% তার লাভ হয়েছে, লাস্ট। এই 10 থেকে 2 বাদ দিলে 8 থাকে, আবার 2 থেকে -10 করলে কত হয়? 12। তাহলে অনুপাত 3। এবার সেই অনুপাতে ভাঙলাম। আর চলো 75 দাগ যা করবো, ঠিক আছে। 75-এর দাগ যা করবো, নেক্সট। একটি ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? খুবই সোজা। তাহলে একদম এমপিতে চলে যাও, ব্যাকে যেতে হবে আমাদেরকে। কত বাই কত লিখবো? প্রথমে কত বাই কত লিখবো? 100/85, হ্যাঁ, 85, আবার 100/, গুণিত 100/90। হ্যাঁ, সেটা দাও 0 0 করে। তাহলে 5 17, 5 20। আচ্ছা, 0, এই 0 কাটলাম। 9 3 27, 9 4 17, 2 34, 2 2 4, আর কাটাকাটিটা বোঝা গেল। 5 20 100, 5 17 35, 9-এর একটা শূন্য একটা শূন্য কাটলাম। 9 3 27, সাথে থাকলো 3 34, 9 4 9 4 36, আবার 17 2 34, 2 ইন্টু 2 করলে 4, আর এটা হবে। একই অঙ্কগুলো বারবার ঘুরে আসছে, দেখো। বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত, ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে, তাই না? সেই একটু আগেই যে করেছিলে, তোমরা বলো কি করতে পারবে তাহলে। তাহলে সিপি বাই এমপি কত জানো বলো? 100 মাইনাস ডি, তার মানে এটা তো ডিসকাউন্ট আর এটা তো প্রফিট। তাহলে 100 প্লাস 17, তাহলে এটা হয়ে গেল 90/117, তাই না? তাহলে সিপি হয়ে গেল, ধার্য মূল্য সিপি হয়ে গেল 90, এমপি হয়ে গেল
117 কত টাকা বাড়াতে হচ্ছে? এই যে ধার্য মূল্যটা ক্রয় মূল্যের উপরে বাড়াতে হচ্ছে, কত টাকা বাড়াতে হচ্ছে? 27 কত টাকা? 90 টাকায় 100 টাকায় 90 টাকা। 30%। বুঝেছেন? চলো নেক্সট। অসাধু ব্যবসায়ের অঙ্কগুলো পরের দিন করব। মানে আমি ডিভাইসটা নিয়ে এসেছি, এখন আমাকে সেট আপটা পুরোটা করা হয়নি আর কি। তোমাদের জন্য তাড়াহুড়া করে ক্লাসটা শুরু করলাম। চলো নেক্সট। 110টি আম বিক্রি করে 120টি আমে ক্রয় মূল্য পেলে লাভের হার কত? হ্যাঁ ঠিক আছে, তার মানে কি বিক্রয় মূল্য এসপি ইন্টু 110 সমান সিপি ইন্টু 120। তাহলে সিপি বাই এসপি কত হবে বলো দেখি, কে বলতে পারবে? এসপির সঙ্গে কত গুণ আছে? 110 বাই 120। 120 কাটাকাটি হবে। হ্যাঁ, সিপি 111, এসপি 12, লাভ কত হচ্ছে? 1 টাকা। কত টাকাতে? 11 এটা টাকা। 100 11 টাকা। তাহলে 9 পূর্ণ 1-এর 11 টাকা, তাই না? 9 পূর্ণ 1-এর 11 টাকা। আচ্ছা আর একটা অঙ্ক কেন বাকি, পেজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটাই করো। তোমরা তো এটা করেছো অসাধু ব্যবসায়ের এই ছাড়ের অঙ্কটা। কি করতে বলেছিলাম বলে দেখি? দুই রকম প্রসেসে শিখিয়েছিলাম যে এস অসাধু ব্যবসায়ী সবসময় তার লাভ করে। লাভ সমান কি করেছিলাম? সঠিক মূল্য, সঠিক ওজন আর কি, সঠিক ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন ইন্টু 100। সঠিক ওজন কত? 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে সঠিক ওজন হতো 1000। ভুল ওজন কত? না 850। কত দিচ্ছে? 850। 100। তাহলে এটা হয়ে গেল 15, 150 বাই 850 ইন্টু 5 3 15, 5 17 85, 300 বাই 17, 300 বাই 17, তাই না? তাহলে কত হচ্ছে? 17 পূর্ণ এইটা, কারণ এখানে 300-কে ভাগ করো না, 2 হবে, 12টা হবে, সরি। 17 একে 17, তাহলে 130, 17 7, 119, 12, 11 বাকি থাকছে, ঠিকই আছে। 17 পূর্ণ 11, 17। এবার এটাকে যদি আমি সিপিএসপি দিয়ে করতাম কি হতো? সে লোকটাকে দিচ্ছে কত টাকার জিনিস, আর নিজের হাত থেকে কত টাকা জিনিস যাচ্ছে? নিজের হাত থেকে যাচ্ছে 850 গ্রামের, লোকটার কাছে নিয়ে নিচ্ছে 1000 টাকা, মানে 1000-এর ওজনের। তাহলে লাভ কত করছে? 150 টাকা। কত টাকাতে? 850 টাকাতে। আর 100। সেম দেখো, 150 বাই 850 ইন্টু 100। স্যার আমার তো মনে হয় স্যার এইটাই স্যার সহজ হবে। কোনটা বলতো? যেটা খুশি, তোমার যেটা খুশি করতে পারো। যে লোকটাতে সিপি কোনটা? যেটা সে নিজে থেকে দিচ্ছে। এসপি কোনটা? লোকের কাছ থেকে যেটা নিয়ে নিচ্ছে। লোকের কাছ থেকে 1000 টাকার জিনিস নিয়ে নিচ্ছে, লোকটাকে দিচ্ছে 850 গ্রাম। তাহলে লাভ কত হলো? 150 টাকা। 150 টাকার জিনিসের লাভ হলো। আর একে কত? 100। ঠিক আছে, তো আজকে তোমাদের এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে। আর হচ্ছে যে প্র্যাকটিস করবে, বাকি তোমরা করে রাখবে অঙ্কগুলো। আমি এটা শেষ ধরেছি যখন শেষ করবোই। মানে এইখানটা তো অঙ্ক আছে 140টা, সবে আমারটা গেছে। ঠিক আছে, মানে আরো 70টা, ধরো 70 কম বেশি, মানে আর 4টা হলে 80টা, ধরো আরো 60টা, 60 64। এবারে সেই জন্য তাহলে আমাকে দুদিনে শেষ করতে হবে, টার্গেটটা নিতে হবে 30 টাকা। কারণ এটাই সব থেকে বড় চ্যাপ্টার আছে, লাভ ক্ষতি, এটাই শেষ করে দেবো পুরোটা। তারপরে যে ছোট ছোট চ্যাপ্টার গুলো আছে শেষ করে বাদ বাকি যার যেটা প্রবলেম হচ্ছে। হুম।
কালকে সবাই ক্লাসে জয়েন করবে কিছু। কালকে তো আমরা গুগল মিটে ক্লাস করব, সেই জন্য কিছু জিনিস ডিসকাশন করব একটু, তারপরে ক্লাস করব। তাহলে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবে।